মুনাফিকরা কিছু কথা বলেছিল যে আরে যুদ্ধটা যদি সহজ হইতো, যুদ্ধটা যদি গরম মৌসুমে না হইতো, যুদ্ধটা যদি একদম সহজলভ্য হইতো তাহলে তো আমরা যাইতাম। আর যখন মুসলমানেরা তাবুকের যুদ্ধে বিজয় অর্জন করে যখন তারা ঘরে ফিরেছিল তখন তারা বলেছিল, তারা কারা? ওই মুনাফিকেরা বলেছিল, আমরা যদি সাধ্য থাকতো আমাদের তাহলে আমরাও তো যাইতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা আবার সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন সূরা তওবার 42 নম্বর আয়াতে, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদা লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লাউ কানা আরাদান করিবান, এখন যুদ্ধ থেকে যখন বিজয়ীর বেশে মুসলমানরা যখন ফিরে এসেছে তখন মুনাফিকেরা বলা শুরু করলো, যারা বিভিন্ন অজুহাত দিয়ে যুদ্ধক্ষেত্রে যায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায় শেষ হয়ে যাক, এটাই তারা চিন্তা করেছে। নাউজুবিল্লাহ বলেন, যে রোমক বাহিনীর বিরুদ্ধে, পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে, তো উনি শেষ হয়ে যাক, আমরা যাব না, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আমাদের স্ত্রীকে রানী করতে পারবো না, বিধবা করতে পারবো না, আমরা যাব না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে বিজয়ীর বেশে যখন আবার ফিরে এসেছে মদিনা, তারা বলল লাউ কানা আরাদান করিবান, যদি যুদ্ধটা সহজে হইতো, সহজলভ্য হইতো, ওয়া সাফারান কাসিদান, আর যদি সফরটা যদি সহজ হইতো, লাত্তাবাউকা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে অনুসরণ করত, তারা আপনার পিছনে পিছনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতো। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, কিন্তু তাদের ঈমানের দুর্বলতার কারণে এই যুদ্ধে যাওয়াটা তাদের জন্য কঠিন হয়ে গেল। ঈমানের দুর্বলতার কারণে তাদের যুদ্ধে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেল। ওয়াসায়াহলিফুনা বিল্লাহি লাউ ইসতাতা'না লা খরাজনা মাআকুম, এখন তারা বলল, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরে আসলো, তারা ওয়াসায়াহলিফুনা বিল্লাহি, তারা আল্লাহর কসম দিয়ে বলল, আল্লাহকে হলফ করে বলল, আল্লাহর কসম দিয়ে বলল, লাউ ইসতাতা'না লা খরাজনা মাআকুম, যদি আমাদের সাধ্য থাকতো তাহলে অবশ্যই তোমাদের সাথে আমরা যাইতাম। ইউহলিকুনা আনফুসাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না না, তাদের অন্তরের খবর কে জানে? তাদের অন্তরের খবর তো আল্লাহ জানেন। আল্লাহ বলতেছেন ইউহলিকুনা আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছে, নিজেরাই নিজেদেরকে জাহান্নামের কীট হিসাবে তারা পতিত করেছে, যে তারা বিভিন্ন অজুহাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় নাই। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ পাক অবশ্যই জানেন তারা মিথ্যাবাদী। তারা কি? এই মুনাফিকেরা মিথ্যাবাদী। তারা বলতেছে সাধ্য থাকলে অবশ্যই যাইতাম, আসলে কিন্তু সাধ্য ছিল, কিন্তু ওই যে তাদের অন্তরের মধ্যে একটা খারাপ মনোভাব ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায় মরে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায় শেষ হয়ে যাক, আমরা ওনার সাথে যাব না, আমরা ওনার সঙ্গ দিব না।